সুদর্শক আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আসলে আমাদের আগের লাইভটি আমরা বিচ্যুত হয়েছিলাম এবং আরেকবার আপনাদের সাথে জানানোর জন্য আবারও সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, জানাচ্ছিলাম সিলেটের ওসমানীনগর সোয়ারগাঁও এলাকা থেকে, এবং সেখানে কিন্তু স্কুল শিক্ষিকা তপতী রানীদের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল, এবং আমরা আছি তার বাড়িতে অবস্থান করছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব স্কুল শিক্ষিকা তপতী রানী দে, যিনি মারা গিয়েছেন, এবং এখানে কিন্তু আরেকটি লাশও পাওয়া গেছে, একটি গলায় ফাঁস লাগানো, যিনি বাসার ভৃত্য ছিলেন, সেই ভৃত্যের লাশও কিন্তু এখানে আবিষ্কার করা হয়েছে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব স্কুল শিক্ষিকা যিনি মারা গেছেন তপতী রানী দে, তার ভাইয়ের সাথে ঠিক কি ঘটেছিল। কি ঘটেছিল বলতে এই যে তো আমরা তো খবর পেয়ে আসলাম আর কি। প্রথমে যে আমাদের বাগনাটা চেম্বার করে ডাক্তার হ্যাঁ, চেম্বার থেকে 8টার সময় আসছে তাজপুর থেকে আর কি বাড়িতে এসে থেকে গেটটা বন্ধ, তো হর্ন দিছে খুলতেছে না। তারপরে নিজে খুলে গাড়িটা পার্কিং করার পরে গেটে ধাক্কাচ্ছে কিন্তু গেটটাও খুলতেছে না। তারপরে সে এটি ওদিক তাকাতাকি করলো, কোথাও কোনো লোকের সাড়া নেই। তারপর সে ওদিকে তার পুরানো বাড়ি আর কি, তাদের পুরানো বাড়িতে লোক পাঠাইলো যে মা ওখানে না খেতা, তখনও ফোন টোন দেয় নাই, এমনি লোক দিয়ে আর কি বা করতেছে। তারপর তার বোনকে ফোন দিল, ওই যে আমার বাগনা তার বোনকে ফোন দিল যে মার সাথে তোর যোগাযোগ হয়েছে নি, বলে না। হলে কি তো হয়েছে, মার তো মোবাইল বন্ধ, তখন কিন্তু মোবাইলে ট্রাইফারের মোবাইল বন্ধ। তো মোবাইলে যখন বন্ধ, দরজা জানালা সবই তো ভিতর থেকে লাগানো, আটকানো অবস্থায়, তখন তো সে হিতভম্ব হয়ে গেল। আমিও তো স্পটে নাই তখন, আমি আসছি রাতে 11:30, আমার ফোন দিছে, আমি সিলেট থেকে আসছি রাতে 11:30। আসার পরে তো দেখলাম এলাকার মুরব্বি, চেয়ারম্যান, মেম্বার, আপনার প্রশাসনের লোকজন আসার পরে জানালার গ্রিল কেটে একটা লোক ঢুকে, চাবি পেয়েছি, আবার চাবি দিয়ে গেট তালা খুলে লাস্টে আমরা দেখতে পেলাম আমার বোনটা ফ্লোরে পড়ে আছে, আর এই যে কাজের ছেলেটা গলায় ঝুলন্ত অবস্থায়, গলায় গামছা দিয়ে, একই রুমে পাশাপাশি, মানে খাটে আর ও ফ্লোরে। এই তো শুরু হল, মানে ঘটনার কোনো মোটিভ বা কোনো কিচ্ছু এখন দুজনেই তো নাই। এখন একজনই যদি বেঁচে থাকতো তাহলে তো মোটিভটা বা রহস্য আমরা উদ্ঘাটন করতাম। এখন পর্যন্ত তো রহস্য কার কাছে উদ্ঘাটন করবো। এই বাড়িতে কতজন মানুষ বসবাস করেন? তারা তো 2 মা বাবা আর ছেলে 3জন, আর কাজের ছেলেটা, মোট 4জন। এই কাজের ছেলে মানে তিনি কতদিন ধরে এখানে? 6-7 বছর যাবত। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম, এবং আসলে এটি হৃদয় বিদারক ঘটনা, যেটি হচ্ছে যে একজন স্কুল শিক্ষিকা, নিরীহ স্কুল শিক্ষিকা, এবং স্বাভাবিকভাবেই তিনি যেভাবে তার বাসায় থাকেন সেভাবেই ছিলেন, এবং গতকাল রাতেও কিন্তু সেভাবেই ছিলেন। আমরা একটু জানতে চেষ্টা করব, মানে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো কারণ আপনারা কি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন? না, কোনো কারণ বা কোনো কিছু বুঝতে পারতেছি না আমরা। তার বিহেভিয়ার কেমন ছিল? যে বিহেভিয়ার ভালো ছিল, খুব ভালো ছিল, কারণ উনি প্রতিবেশী, তো আমি তো মনে করেন আত্মীয়, উনি তো প্রতিবেশী, মানে বিহেভিয়ার খুব ভালো। এমনি যে গৌরাঙ্গ যিনি বলছে যে তার মেইন বাড়ি হলো ছাতক, আর এমনি এখন অস্থায়ী থাকে বিশ্বনাথ দশগড় একটা বাড়িতে আর কি। তার বাবা আছে, মা নাই, 3 ভাই, সে হইল 2 নম্বর, আর তার ছোট ভাই একটা আছে, বড় ভাই একটা আছে। তিনি কি বিবাহিত ছিলেন? না, অবিবাহিত। এতটুকুই, আপনাদের কাছে আর কোনো ক্লু নেই? পুলিশ কি বলেছে আপনাদের এখানে যারা তদন্ত করতে এসেছে তাদের কাছে? পুলিশ, আমি যেটাই বলতেছি ওটাই, তাদের প্রাথমিক ধারণা করতেছে না তারা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাড়ির পাশে যিনি প্রতিবেশী আছেন তাকে পেয়েছি। আপনারা কি খবর পেলেন মানে রাত্রে? ওই ভাই সাহেব, এই লোকে যাই বলছে, এই সমস্ত মানে ধারণা হচ্ছে ওদের কি লোভ লালসাই, স্বর্ণ অলংকার পয়সা, এর জন্যই এই সমস্ত খুন করছে। কিছুই নেই, কিন্তু প্রথম এই ধারণাই বের হইতে পারছে না, তো মাথাটা তার অজ্ঞান হয়ে গেছে, খুন করার বাদে রাস্তা খুঁজে পাচ্ছে না। আর যদি সে রাস্তা খুঁজে পাইতো, সে বের হয়ে যাইতো। লাস্ট মুহূর্তে কি করব, সেই নিজেই ফাঁস দিছে। এমনি চিন্তা নেই গৌরাঙ্গ যে আমি প্রবাসী, আমি আসছি 4 মাস হয়েছে, আমি প্রবাসী।